হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে আয়তঘনক। এর আগে দুটো চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখে না থাকলে সেগুলো দেখে নাও। আজ আমরা শুরু করব কোষে দেখি 13 দাগের অঙ্ক থেকে। 13 অঙ্কটা কি বলছে? বলছে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং বেধ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে প্লেটটির ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মানটা কত বার করতে বলেছে। যেহেতু দেখো বলে দিয়েছে একটা বর্গাকার প্লেট, তার মানে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই হচ্ছে 1 সেন্টিমিটার এবং বেধ বলে দিয়েছে। বেধ মানে কি, কতটা চওড়া মানে কতটা উঁচু সেটা বলে দিয়েছে 1 মিলিমিটার। তাহলে লিখে রাখো 13 অঙ্কটা কি লিখবে? প্লেটটির দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ হচ্ছে কত এক্স, কিসে এগুলো আছে সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার, এবং এর উচ্চতা মানে যেটা বেধ বলেছে কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার। দেখো দুটো আছে সেন্টিমিটারে, একটা আছে মিলিমিটারে, তাহলে এই মিলিমিটারকে আমাদের কি করতে হবে সেন্টিমিটারে পরিবর্তন করে নেব। তাহলে মিলি থেকে সেন্টি গেলে কি করতে হবে, মিলির পর দেখো মিলির পর সেন্টি মানে 1 ঘর মানে 10, তাহলে 1/10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, মানে আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে 10 দিয়ে ভাগ করব, কত আসছে 0.1, এটা এসে গেল সেন্টিমিটার। তাহলে 3টে পেয়ে গেলাম। তাহলে প্লেটটির আমাদের আয়তন তাহলে আমরা কত পেয়ে যাবো লেখো। এর আয়তন তাহলে আসবে কত, এক্স দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা মানে 0.1, এটা হচ্ছে ওই প্লেটটার আয়তন। আর এখানে কি বলেছে দেখো, বলে দিয়েছে প্লেটটির ওজন বলে দিয়েছে এবং 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4, মানে প্লেটটা যে পিতলের তৈরি সেই পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রামের। যদি পিতল লাগে তার ওজন 1 ঘন সেন্টিমিটার। তাহলে এইটা আমাদের এখানে লিখে রাখো ঘন সেন্টিমিটার হলো। এটাকে তোমরা গুণ করেও রেখে দিতে পারো। আচ্ছা, এই অবস্থাতেই থাক জিনিসটা। এইবার দেখো লিখতে হবে প্লেটটির ওজন বলে দিয়েছে 4725 আর পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে এখানে লিখতে পারো 8.4 গ্রাম ওজনের পিতলের, এত গ্রাম ওজনের পিতলের আয়তন। পিতলের আয়তন কত বলে দিয়েছে বলো, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার। এটা বলে দিয়েছে এত গ্রাম ওজনে পিতলের আয়তন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা বার করব কত, 1 গ্রাম ওজনের পিতলের আয়তন কত হবে 1/8.4 ঘন সেন্টিমিটার। আর টোটাল কত গ্রাম 4725, 4725 গ্রাম ওজনের পিতলের আয়তনটা কত বেরোবে, 4725 ভাজিত 8.4 এত ঘন সেন্টিমিটার। এটাকে এবার কাটাকাটি করো, এটা দশমিক তুলে উপরে শূন্য এসে গেল। একে 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 12, 6 দুগুণে 12, 25 50। তাহলে আসছে এইটা 3 দিয়ে যাবে হয়তো, 3 দিয়ে দেখো যাচ্ছে কি 3 7 21, 22 23 26, 3 8 24, 25 26 22, 3 7 21, 22 15, 3 5 15, এটা কাটলে 3 1 3, 4 12, 3 4 12, 14, 7 7 8 17, 7 2 15 16 17, 7 7 দিয়ে কাটছে দেখো, 7 দুগুণে 14, এটাকে 7 1 7, 7 1 7 8 17, 7 দুগুণে 14 15 16 17 35, 5 7 35। তাহলে এটা আমাদের কত দাঁড়ালো 1125 ভাজিত 2 ঘন সেন্টিমিটার। এই এত গ্রাম ওজনের পিতলের কত আয়তন হবে, কত এত ঘন সেন্টিমিটার।
এবার যেহেতু প্লেটটা এত গ্রাম ওজনের, তাহলে প্লেটটার মধ্যে কতটা পিতল আছে? এই এত ঘন সেন্টিমিটার পিতল আছে। এবার এই ঘন সেন্টিমিটারটা আমার পিতলের আয়তন, তাহলে এই আমরা পিতলের আয়তন বা এখানে লিখে রাখতে পারতে প্লেটটির আয়তন, প্লেটটির আয়তন, প্লেটটির আয়তন ছিল এইটা, তাহলে এইটা সমান এইটা। তাহলে এখানে লেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে কি হবে? এক্স গুণিত 0.1 সমান কত? 1,1,2,5 ভাজিত 2। দুটো এক্স মানে এখানে কত আসবে? এক্স স্কোয়ার গুণ, আর 0.1টা দিকে নিচে চলে আসবে 1125 ভাজিত 2, তলাতে চলে আসবে 0.1। এই পয়েন্টটা তুললে ওপরে একটা 10 আসবে, তাই তো? তাহলে এই 2কে 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, তাহলে গুণ করলে কত আসছে? 125, 1125 সাথে 5 গুণ, 5 5 25, 5 হাতে রইল 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে রইল 1, 5 একে 5 আর একে 6, 5 একে 5, তাহলে 5,625 সমান এক্স স্কোয়ার সমান এত। তাহলে অতএব এক্স সমান কত আসবে? এদিকে রুট কত? 5,625। একে এবার বর্গমূল করতে হবে। বর্গমূলটা এখানে দেখো কত আসছে? 5,625কে প্রথমে 5 দিয়ে দাও, 5 একে 5, 5 একে 5, 6 12, 5 দুগুণে 10, 11 12 25, 5 5 25, ফের 5 দিয়ে, 5 দুগুণে 10, 11 12, 5 দুগুণে 10, 11 12 25, 5 5 25, ফের 5 দিয়ে, 5 4 20, 21 22, 25, 5 5 25, 5 9 45 আর 3 3 9। যেহেতু আমরা বর্গমূল করছি তাহলে দুটো করে নেবো, এই দুটো থেকে একটা 5, এই দুটো থেকে একটা 5, এই দুটো 3 থেকে একটা 3, 5 5 25, 25 ইন্টু 3, 3 25 75। তাহলে এক্স এর মান এখানে কত বেরোলো? 75। একক কি হবে? একক হবে সেন্টিমিটার, কারণ আমার এটা দৈর্ঘ্য বা প্রস্থ ছিল, এক্স এর মান সেটা হলো 75 সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। তাহলে দেখো তোমরা বুঝতে পারলে কিনা। নেক্সট এবার 14 অঙ্কটা দেখো কি বলছে, পড়ে নি। বলছে চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, ওই রাস্তা, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়ত ঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটা উঁচু করবে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তাহলে প্রতিটা গর্তের গভীরতা কত? দেখো অঙ্কটা কি বলতে চাইছে, একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে উঁচু করবে, মানে উঁচু করতে তো মাটি লাগবে, সেই মাটিটা কোথা থেকে নেবে? রাস্তার দুদিকে 30টা মোট গর্ত কাটবে। গর্তগুলো কি হবে? গোল গর্ত না, এগুলি হচ্ছে আয়ত ঘনাকার গর্ত, মানে তাহলে তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে সেই গর্তটার। যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, জানতে চেয়েছে উচ্চতাটা কত হবে প্রতিটা গর্তের। তাহলে দেখো এটা অঙ্কটা হচ্ছে আমাদের 14 অঙ্ক। তাহলে কি লিখবো? আমাদের দরকার হচ্ছে, বলেছে মোট কতগুলি, মোট 30টা গর্ত হচ্ছে, তাহলে প্রতিটা গর্তের গভীরতা বার করতে বলেছে। প্রতিটি গর্তের মোট 30টা গর্ত, আমরা একটা গর্তই বার করে নিলে 30 দিয়ে গুণ করব। প্রতিটি গর্তের দৈর্ঘ্য কত বলে দিয়েছে বলো? দৈর্ঘ্য বলে দিয়েছে 14 মিটার, প্রস্থ বলে দিয়েছে কত? কত বলেছে? 8 মিটার। আর আমাদের উচ্চতা বার করতে বলেছি, লেখো ধরি, এটা দেয়া নেই, তাহলে ধরি প্রতিটি গর্তের উচ্চতা কত হবে? উচ্চতা ধরে নাও x মিটার করে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি পেয়ে যাও, তাহলে আমরা একটা গর্তের আয়তন বার করে ফেলতে পারবো। তাহলে লেখো অতএব প্রতিটি গর্তের আয়তন কত হবে বলো? যেহেতু এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা, তাহলে কি সমকোণী চৌপল, তার আয়তন কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এর একক কি হলো? একক হচ্ছে ঘন মিটার। এটা দেখো প্রতিটি গর্তের মানে এক একটি গর্তের আয়তন,
কটা টোটাল গর্ত আছে? তাহলে 30টি। তাহলে আমরা লিখব কি 30টি গর্তের, তাহলে আয়তন কত হবে? একটি গর্তের আয়তন ওটা বলেছে, 30টি গর্তের আয়তন, তাহলে 30 দিয়ে গুণ, 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স, এত ঘন মিটার। তাহলে মোট এত ঘন মিটার, 30টা গর্ত খুঁড়লে এই ঘনমিটারের মাটিটা উঠবে। এবার তাহলে এত যেহেতু মাটি উঠছে, এই মাটিটাই রাস্তাটার উপর চাড়ালে রাস্তাটা উঁচু হবে। তাহলে রাস্তাটা যতটা উঁচু হবে সেই পরিমাণ মাটিটাই হচ্ছে এই পরিমাণ মাটি। বুঝতে পারলে? তাহলে এই মাটিটাই সমান কি হবে? রাস্তার যে বলেছে যত মিটার মাটি লাগে সেইটা। তাহলে এবার লিখে দাও প্রশ্নানুসারে, এইটা সমান 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স সমান কত বলেছে? 2520। 2520, এটা বুঝতে পারলে? এবার তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করে নেব। তাহলে এখান থেকে দেখো 30টা কি আছে? গুণ আছে। তাহলে এক্স সমান কত বেরোবে? 2520। এদিকে যেহেতু সবগুলো গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 30 গুণিত 8 গুণিত, আচ্ছা আগে 14 আছে, 30 গুণিত 14 গুণিত 8, এটাই তাহলে এক্স এর মান। এবার কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 8 24, 25 12, 3 4 12, 84। একেবার তাহলে 14 7 একে 8, 7 দিয়ে কাটো, 7 একে 7, 8 7 দুগুণে 14, 7 বারং 84 হলো, 7 দুবারে 14, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, একে ফের 2 দিয়ে, 3 দুগুণে 6, এ 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে এক্স এর মান বেরোলো কত? এক্স এর মান বেরোলো 3/4। এখানে লেখো এক্স এর সমান 3/4। তাহলে এটা 3/4 হচ্ছে কত? এবার একে তাহলে একে ভেঙে নাও, 3 দিয়ে যদি ভাগ করো, একটা দশমিকে এলো 0, 4 7 28, 2 0, 4 5 20। তাহলে বেরোলো কত? 0.75 ইউনিট। কি হবে দেখো, উচ্চতায় এক্স মিটার ছিল, উত্তর হবে এত মিটার। তাহলে এর প্রতিটি গর্তের তাহলে উচ্চতা হচ্ছে কি 0.75 মিটার। এবার যদি তোমাদের এটাকে সেন্টিমিটারে বার করতে বলে, তাহলে আমাদের 0.75 আমাদের এলো কিসে? মিটার ইউনিটে এলো। এটা রাখলেও ঠিক আছে। যদি সেন্টিমিটারে নিয়ে যেতে চাও কি করতে হবে? তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। বড় থেকে ছোট যাচ্ছ, তাহলে এর সাথে 0.75 এর সাথে 100 যদি গুণ করো, এটা চলে আসবে সেন্টিমিটার। তাহলে গুণ করলে কত হচ্ছে? 75, দুটো শূন্যর পর কেটে যাবে, 75 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে প্রতিটি গর্তের উচ্চতা হলো কত? 75 সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে তো অঙ্কটা? বুঝতে পারলে একটা লাইক মেরে দাও। নেক্সট তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাব, 15 অঙ্কটায়। নেক্সট তাহলে এবার 15 অঙ্কটা দেখো কি বলছে। বলছে ঘনাকাকৃত একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে তা লিখতে বলেছে। তাহলে ব্যাপারটা আগে বোঝো কি বলছে। ধরো একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটা কি? এটা হচ্ছে কি একটা ঘনক আকৃতির চৌবাচ্চা। আমরা আগে ধরো এই একটা ঘনক, এটা হচ্ছে একটা চৌবাচ্চা, ঠিক আছে? এই হচ্ছে চৌবাচ্চা, এটা চৌবাচ্চার মাথার দিক, এটা হচ্ছে চৌবাচ্চার নিচে, টোটাল এটা হচ্ছে চৌবাচ্চার হাইট আছে। বুঝতে পারছো তো ছবিটা? এটা ধরো চৌবাচ্চা আছে ঘনক আকৃতি। তাহলে ঘনকের আমরা কি জানি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, যেখানে এখানে বলে দিয়েছে কি বলেছে? একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে এটা 1.2, এটাও 1.2, মাথাতেও এটা 1.2, এদিকেও 1.2, এটাও হচ্ছে একদম, মানে সবই হচ্ছে 1.2 মিটার করে। চৌবাচ্চাটি চারদিকে ডাইমেনশন দিয়ে দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি পেয়ে যাও, তাহলে চৌবাচ্চাটি
কত লিটার মানে ওর আয়তনটা পেয়ে যাবে। তাহলে ঘনকের আয়তনের সূত্রটা এখানে বসিয়ে দাও। কত 15টা। কি লিখবে? চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটা যেহেতু ঘনক, ঘনকের আয়তনের সূত্র কি? বাহুর কিউব। বাহু এখানে কত? 1.2 তার হোল কিউব, তাই তো? তাহলে 1.2 তিনবার গুণ হবে, কত হবে দেখো, এটা এককটা আছে মিটারে, তাহলে এখানে আসবে কত? ঘন মিটার। 1.2 কে তিনবার গুণ করো, 1.2 1.2 12 12 বেরিয়ে গেল 144, যা দুটোর পর দশমিক, আবার একটা 1.2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, আর এখানে হচ্ছে 144, তাহলে 8 8 4 12, 2 হাতে রইল 1, 4 2 6 আর 1 7, 1, তাহলে একটা দুটো তিনটের পর দশমিক, 1.728 আসছে কত? 1.728 এত ঘন মিটার চৌবাচ্চাটির ভিতরে টোটাল আয়তন, মানে এত ঘন মিটার ভিতরে জল ধরবে। এবার দেখো, আমাদের জলটাকে তো আর বলতে পারি না এত ঘন মিটার, আমরা কি জলকে কি দিয়ে বলবো? আমরা এত লিটার জল ধরে, তাই তো? এবার নিশ্চয়ই এই এত ঘন মিটারকে আমাকে লিটারে ট্রান্সফার করতে হবে। কিভাবে করব আমরা? এই ঘন মিটার থেকে লিটারে কিভাবে যাব? এখানে তোমরা একটা নোট করে রাখো, এখানে নোট রেখে লিখে রাখো, এটা জেনে রাখো, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। ঠিক আছে? তাহলে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এইবার এটা শুধু এই অঙ্কের ক্ষেত্রে নয়, তোমার যে কোনো অঙ্কের ক্ষেত্রে সে যাই হোক, এইটা সমান লিটারকে, মানে মিটার থেকে লিটার ট্রান্সফার করতে গেলে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটা হচ্ছে একটা মেন কনসেপ্ট। এবার তাহলে আমাদের কি করতে হবে? দেখো, এটা আমার ঘন মিটারে আছে, একে যদি লিটারে নিয়ে যেতে চাই তাহলে একে আগে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তবে আমরা সেখান থেকে লিটারে ট্রান্সফার করতে পারবো, তাই তো? তাহলে এই এত ঘন মিটার থেকে ডেসিমিটারে কি করে যাব? মিটার থেকে ডেসিমিটার ক ঘর? মিলি সেন্টি ডেসিমিটার, মানে জাস্ট 1 ঘর। আমি কোথায়? মিটার থেকে ডেসিমিটারে যাব, তার মানে বড় থেকে ছোটে আসছি। বড় থেকে ছোট আসলে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 1 ঘর মানে 10 দিয়ে গুণ করতে হবে। মিটার থেকে, এই মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে তাহলে একে কি করব? 10 দিয়ে গুণ করব। এইবার দেখো, এখানে আছে ঘন। ঘন মানে কি? ঘন মানে তিনটে জিনিস আমরা এতদিন দেখলাম। স্কোয়ার মানে 2, ঘন মানে 3। তাহলে নিশ্চয়ই এখানে মিটারকে ডেসিমিটার নিতে গেলে একটা 10-এর পরিবর্তে আমাকে 3টে 10 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে? তবেই আমাদের 1 ঘন মিটার থেকে 1 ঘন ডেসিমিটারে যাবে। আমরা মিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ করি, যেহেতু এখানে ঘন আছে তাই আমাদের 3টে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3টে 10 থাকলে 1.728, একে 3টে 10 মানে 3টে 0 1000 দিয়ে গুণ করলাম। 3টে 10 মানে কি? 1 2 3, তাহলে 1000, তাই আমরা 1000 দিয়ে গুণ করলে এটা আসবে ঘন কি? ডেসিমিটার। তাহলে একে 1000 দিয়ে যদি গুণ করো তাহলে টোটাল এসে যাবে কত? 1728 এত ঘন ডেসিমিটার। এবার দেখো, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার যদি হয়, তাহলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটারই হবে। একে লিখতে পারো কি? 1728 লিটার। দেখো, এই ঘন মিটার থেকে লিটারে ট্রান্সফারটা সব বুঝতে পেরেছো? খুব ভেঙে ভেঙে বলেছি। এইবার দেখো কি বলেছে, 64 বালতি জল তোলার পরেও দেখেছে কি, 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ তখনও জল থাকে। মানে ধরো প্রথমে এই পুরোটা ভর্তি জল ছিল, এই যে চৌবাচ্চাটা একদম পুরো ভর্তি জল ছিল,
এবার এ থেকে বালতি করে জল তুলছে 64 বালতি যখন জল হয়ে গেল, এই জলের লেভেলটা দাঁড়ালো কি, ধরো এরকমভাবে লেভেলটা দাঁড়িয়েছে। মানে ভেতরের পোর্শানে এই যে ব্ল্যাক, এই নিচের পোর্শানে জল আছে, ঠিক আছে, এই ব্ল্যাক পোর্শান যেটা আছে নিচে, এই নিচের এটা জল আছে, আর ওপরেরটা মানে এইটুকুনি জায়গা আর ওপরে ফাঁকা হয়ে গেছে। বুঝতে পারছো? ধরো ওপরটা এই যে জল তুলে নেওয়ার পর কি হলো, এই পোর্শনটা ফাঁকা হয়ে গেছে, এই নিচেটা জল আছে, ওপরটা জল নেই। এইবার দেখো, আমরা যদি এই টোটাল চৌবাচ্চাটি এক অংশ ধরে নিই, তার মধ্যে 64 বালতি জল তুলে নিচ্ছে, মানে টোটাল এক অংশ থেকে 64 বালতি জল তুলে নেওয়ার পরে কতটুকু পড়ে থাকছে বলেছে, দেখো 1/3 অংশ জলপূর্ণ আর আছে, মানে এইটুকুনি হচ্ছে আর 1/3, এই যে পড়ে আছে এটা হচ্ছে 1/3। তাহলে টোটালটা যদি 1 থাকে তাহলে কতটুকু জল তুলেছে, 1 মাইনাস 1/3। বুঝতে পারলে? এই যে 1/3 অংশ জল আর পড়ে রইল, আর ওপরে যে জলটা তুলে নিল, ওপরে তাহলে কতটা জল তুলেছে, 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 অংশ জল সে তুলে নিয়েছে। যেটা তুলে নিয়েছে সেটাই নিয়ে সে 64 বালতিতেই তুলেছে। তাহলে 64 বালতির জল কত হবে সেটা আমরা লিখে নেব। লেখো, 64 বালতিতে জল ধরে, মানে যে 64 বালতি থেকে জল তুলে নিয়েছে সেই 64 বালতিতে কতটা জল ধরবে, এই টোটালটা 1 অংশ মাইনাস কত, 1/3 আর পড়ে আছে 1/3, তাহলে কত থাকছে বিয়োগ করলে 3 লসাগু, 3 থেকে 3 মাইনাস 1 সমান 2/3 অংশ, 2/3 অংশ জল ও 64 বালতিতে তুলে নিয়েছে। বুঝতে পারলে? এইবার টোটাল এই মোট জল ছিল 1728 লিটার, 1728 লিটার সমান, তাহলে অংশতে ভাবলে ওটা ছিল 1 অংশ, তাহলে 1 অংশ যদি 1728 লিটার হয় তাহলে 2/3 অংশ জল তুলেছে, তাহলে 2/3 অংশ সমান কত লিটার আমায় বার করে নিতে হবে। তাহলে লেখো, 1 অংশ সমান কত, 1728 লিটার। তাহলে এই 2/3 অংশ সমান তাহলে কত হবে, 1728-এর সাথে 2/3 গুণ, কাটাকাটি করো 3 দিয়ে, 3 318, তাহলে 3 5 15, 16 17 22, 3 7 21, 22 18, 3 6 18, 576 গুণিত 2 কত আসবে, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 7 দুগুণে 14 রাখে 15, 5 হাতে রইল 1, 5 দুগুণে 10 রাখে 11, 1122, এই 1152 কি, এটা লিটার চলে এলো। তাহলে এই 2/3 অংশ জল সমান 1152 লিটার। এই 2/3 অংশ জলটা কিসে করে তুলেছে, 64 লিটার বালতিতে তুলেছে। তাহলে 64 লিটার বালতিতে যদি 2/3 অংশ জল তোলে, তার মানে এটাকে লিটারে নিয়ে গেলে 64 বালতিতে 1152 লিটার জলও তুলে নিয়েছে। এবার আমায় জানতে চেয়েছে প্রতি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমরা এখানে লিখব কি, 64টি বালতিতে জল ধরে কত, 1152 লিটার। বার করতে কত বলেছে, একটা বালতিতে, তাহলে একটি বালতিতে জল ধরে কত, 1152 ভাজিত 64 লিটার। এবার এটাকে কাটাকাটি করো, কত দিয়ে যাবে, প্রথমে ধরো 8 দিয়ে কাটছি, 28 64, এটি কাটলে 8 একে এন ধরো কাটছি, 8 একে 8, 9 10 11 35, 4 8 32, 33 34 35 32, 4 8 32, তাহলে আবার 8 দিয়ে দেখো যায় কি, 8 একে 8, 9 10 11 12 13 14 64, 8 8 64, তাহলে টোটাল বেরোলো কত, টোটাল বেরোলো এখানে 18টা কি লিটার।
তাহলে একটা বালতিতে জল ধরে কত? 18 লিটার। দেখো এটা খুব ভালো অঙ্ক ছিল, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরো ভেঙে ভেঙে দেখিয়েছি। প্রথম কি করলাম, ঘন মিটারকে আমরা লিটারে কনভার্ট করলাম, কিভাবে করলাম সবই বললাম। এরপর এই টোটাল যে চৌবাচ্চাটি ছিল, চৌবাচ্চাটিকে আমরা এক অংশ ধরলাম, সেই এক অংশ মানেই ছিল 1728 লিটার টোটাল জলটা। তা থেকে 64 বালতি জল তুলে নিয়েছি। যতটুকু জল তুলে নেওয়া হয়েছে তারপরে বাকি জল আছে 1/3 অংশ, পড়ে থাকছে কত? পড়ে থাকছে এখানে এই মাথারটা, তাহলে রইল কত? 2/3 অংশ। এই 2/3 অংশ মানেই তার মানে 64 লিটার জল। সেই এই 64 বালতি, সেই 2/3 অংশকে আমরা লিটারে পরিবর্তন করলাম, যেখান থেকে পেলাম 64 বালতি সমান 1152 লিটার জল। তাহলে এক বালতি সমান কত লিটার জল? ক্লিয়ার হয়েছে? আরেকবার যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার ব্যাক করে দেখে নাও, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার নেক্সট অঙ্ক, এরপরে কত আছে? 16 অঙ্কটা আমরা দেখে নিই। নেক্সট চলো এবার পড়ে নিই 16 অঙ্কটা। দেখো বলছে এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে এবং একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে বার করতে বলেছে। যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার হয়, তবে তার উচ্চতা কত হবে হিসেব করে লিখি। দেখো এখানে দুটো বার করতে বলেছে, একবার বলেছে একটি দেশলাই বাক্সের আয়তন কত, আর একবার বলেছে একটা দেশলাই বাক্সের উচ্চতাটা কত, আর ব্র্যাকেটে বলে দিয়েছে এক গ্রোস সমান 12 ডজন। দেখো এখানে অঙ্কটা কি বলতে চেয়েছে আগে দেখে নাও। ধরো এটা একটা সমকোণী চৌকোণ, আগে আমি এঁকে নিচ্ছি, তোমাদের তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা। এটা ধরো একটা দেশলাই বাক্সের মানে যে এক গ্রোস দেশলাই এর মধ্যে রয়েছে, তার কত বলে দিয়েছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 2.8, প্রস্থ বলেছে 1.5, আর উচ্চতা বলে দিয়েছে 0.9, সবকটাই ডেসিমিটারে আছে। এই হচ্ছে একটা দেশলাই বাক্স। আমরা যে ছোট ছোট বাক্সগুলো দেখি সেই বাক্সটা নয় এটা, সেই রকম অনেকগুলো বাক্স মিলিয়ে একটা বড় প্যাকেট তৈরি করেছে এটা। আমরা যে দেশলাই ছোট বাক্স থাকে এর মধ্যে এবার এরকম ছোট ছোট করে ভিতরে বাক্স এরকম সাজানো রয়েছে, বুঝতে পেরেছো? এরকম এর ভেতরে ভেতরে কতগুলো বাক্স থাকবে এরকম ছোট বাক্স? বলেছে এক গ্রোস। এক গ্রোস মানে কি? এক গ্রোস মানে বলেছে 12 ডজন। দেখো আবার আমরা কি জানি, এক ডজন মানে কত? এক ডজন মানে 12টা। তাহলে আমরা যদি এটাকে প্রথমে ভেঙে নিই, এটা 16 অঙ্ক। এক গ্রোস যেটা হচ্ছে কত? 12 ডজন। আবার এক ডজন সমান, এক ডজন সমান কটা? 12টি। তাহলে এক গ্রোস সমান তাহলে আমরা কত লিখতে পারি? 12 গুণিত 12। এই 12 ডজনের 12 এর সাথে 12টি, তাহলে টোটাল হয়ে যাবে 144টি। এই যে বড় আমার প্যাকেটটা রয়েছে, এই প্যাকেটটার মধ্যে 144টা ছোট ছোট দেশলাইয়ের বাক্স মানে আছে, এর মধ্যে এরকম সাজানো রয়েছে কত? 144টা। এর ভিতরে ছোট ছোট বাক্স রয়েছে। যে বাক্সগুলোর আবার বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে 5, মানে এর ভেতরে যে ছোট একটা আছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 5, তার প্রস্থ বলেছে 3.5 এবং এর উচ্চতাটা তার একটা বার করতে বলেছে। এই হচ্ছে তোমাদের ভেঙে ব্যাপারটা বোঝালাম। এবার অঙ্ক এসো। দেখো যেহেতু এক গ্রোস দেশলাই বাক্সের মানে টোটাল বাক্স দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বলে দিয়েছে, তাহলে এর আয়তনটা আমরা বার করে নিই। কি লিখব? এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন। এর যেহেতু আমরা সবই জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কি হবে? দৈর্ঘ্য লেখো কত? 2.8, প্রস্থ কত? 1.5 এবং উচ্চতা হচ্ছে কত? 0.9। এইটা এত কি এর একক? ঘন। এতে ইউনিট কিসে ছিল? ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার। তাহলে এটা বার করলে এর টোটাল আয়তনটা আমরা পেয়ে যাব।
এবার আমরা এটাকে কি করব, গুণ করে নেব। কত আসছে দেখো, 2.8 এর সাথে 1.5 যদি গুণ করি, 5 40 শূন্য, তাহলে 4, 5 দুগুণে 10, 11 12 13 14, 144, আর 28 একে 28, তাহলে 0 28 12, 2 হাতে রইল 1, 2 রেখে 3 একে 4, 420 দুটোর পর 4.20, তার সাথে 0.9 গুণ 0.9, 9 0 0, 9 দুগুণ 18, 8 হাতে রইল 1, 4 9 36 আর একে 37, কটার পর দুটো তিনটের পর 1 2 3, 3.780 এলো। টোটাল এলো কত, 3.780 এত ঘন ডেসিমিটার। এবার দেখো অঙ্কতে যখন সিঙ্গেল বাক্সগুলো বলেছে, ছোট একটা ছোট বাক্স যে বলেছে তার আয়তন হচ্ছে কিসে দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো সেন্টিমিটারে দিয়েছে, তাহলে এই ঘন ডেসিমিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে চলে যাব। তাহলে আমাদের কিভাবে নিয়ে যাব বলেছি, মিলি সেন্টি ডেসি, ডেসি আছে সেন্টিতে নিয়ে যাব, তাহলে আমাদের 10 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু দেখো এখানে যেহেতু ঘন আছে, আগের অঙ্কটার মতো 10-এর পরিবর্তে আমরা 3টে 10 দিয়ে গুণ করব, তাহলে 3.780 এর সাথে 3টে 10 মানে 1000 এত ঘন, তাহলে কিসে এলো, সেন্টিমিটারে এলো। হলো, এর সাথে 1000 গুণ করলে 3টে, তাহলে 3780 এত ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে এক গ্রোস দেশলাই বাক্সের আয়তন আমরা পেয়ে গেলাম। এবার তাহলে লেখো, একটি দেশলাই বাক্সের আয়তন। এক গ্রোস মানে কি, এই টোটালটার আয়তন এইটা, এর মধ্যে কটা দেশলাই বাক্স আছে, 144টা আছে, তাহলে একে 144টা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে সিঙ্গেল একটার মান পেয়ে যাব। এর আয়তন তাহলে কত আসবে, 3780 ভাজিত 144 এত ঘন সেন্টিমিটার। এবার কাটাকাটি করো, কত দিয়ে যাচ্ছে দেখি, দেখো 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 37 18, 9 দুগুণে 18 0, তারপর 9 দিয়ে কাটো, 8 9 72, 9 দিয়ে 9 দুগুণে 18, 9 কে 9 0, 210, 8 দিয়ে ডাইরেক্ট যাবে, 8 দুগুণে 3 8 8 দুগুণে 16, 17 18 19 20 40, আর যাচ্ছে দেখো 8 দিয়ে, 8 দুগুণে 16, 17 18 19 20 21 16, 17 18 19 20 21 50 এসে যাচ্ছে। 50 মানে তোমার এখানে মানে আয়তনটা আমাদের কিসে আসবে, ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, এটা ডাইরেক্ট ভাগ করো, তাহলে 8 দিয়ে যাচ্ছে না, যেহেতু 2 দিয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 একে 2 0 5 এ 10, আর যাচ্ছে না, তাহলে আমাদের বেরোলো কত, 105/4, একে ভাগ করে নাও, 4 দুগুণে 8 25, 4 6 24, 4 5 5 1.0, 4 দুগুণে 8 20, তাহলে 4 5 20, তাহলে এটা ভাগ করে আমার কত বেরোলো, এলো 26.25 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের একটি দেশলাই বাক্সের আয়তন কত, একটা উত্তর পেয়ে গেলাম, 26.25 ঘন সেন্টিমিটার। এইবার দেখো এর ভিতরে যে ছোট ছোট বাক্সগুলো আছে তার একটার আয়তন এত। এবার প্রতিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, বাক্সর 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 2.5 হলে তার উচ্চতাটা কত, উচ্চতাটা ধরে নেব x। তাহলে আমরা এই সাইডটা মুছে নিলাম, এইখানটা দেখো, এখানটা লিখি, ধরি একটি দেশলাই বাক্সের, কি ধরবো, উচ্চতাটা বার করতে বলেছে, উচ্চতা x সেন্টিমিটার। তাহলে একটি প্রশ্নানুসারে মানে এর আয়তন তাহলে কত, একটি দেশলাই বাক্সে যদি লেখো, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলেছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য,
গুণিত প্রস্থ কত 3.5 সেন্টিমিটার, উচ্চতা কত 1 সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার হচ্ছে একটা দেশলাই বাক্সের আয়তন। তাহলে এই আয়তনটা সমান তাহলে এই আয়তন, তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে 5 গুণিত 3.5 গুণিত x সমান কোনটা এই 26.25, তাহলে x সমান তাহলে কত এই 26.25কে এটাতে ভাগ এসে যাবে 5 ইন্টু 3.5, এই দুটো দশমিক তুলে নিচেতে 100 এসে গেল, এখানে একটা তুললে উপরে 10 এলো, এবার কাটাকাটি যাও, 0 0 কাটলো, 5 দিয়ে আগে দেখো এখানে 5 5 এ 25, 26 12, 5 দুগুণে 10, 11 12 25, 5 5 এ 25, 525, আর তলায় আছে কত 35, একে আবার 5 দিয়ে কাটো, 5 7 এ 35, 5 একে 5 0, 5 5 এ 25, 105কে 7 দিয়ে, 7 একে 7, 8 9 10 35, 5 7 এ 35, কত রইলো x হচ্ছে এই উপরে রয়েছে 15 আর নিচে দেখো এই একটা 10 পড়ে রয়েছে, তাহলে এটা ভাগ করলে কত 1.5 কত আসবে সেন্টিমিটার। তাহলে দেখো এই দুটো উত্তরই বেরিয়ে গেল, একটা হচ্ছে 26.25 ঘন সেন্টিমিটার, এটা কার, এটা হচ্ছে টোটালটার মানে একটি দেশলাই বাক্সের আয়তন আমরা বার করে ফেললাম। আর একটা বলছে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত হবে, উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? অঙ্কগুলো একটু লেন্দি আছে, তবে বুঝে বুঝে করলে খুব সহজেই কিন্তু সূত্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো 16টা যদি বুঝতে পারো, এরপর আমরা 17টায় চলে যাব। নেক্সট দেখো 17 অঙ্কটা এবার পড়ি। কি বলছে, 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে এবং ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা বার করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, চৌবাচ্চাটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কিন্তু চৌবাচ্চাটি কতটা উচ্চতা এখানে কিন্তু বলেনি। সেটা কিন্তু আমার এই অঙ্কতে প্রয়োজন হবে না, অঙ্কটা ছোট কিন্তু খুব বোঝার আছে। আগে তোমরা ছবিটাকে দেখে আগে ক্লিয়ার করো, পরীক্ষাতে যদিও তোমাদের ছবি লাগবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। দেখো এই ধরো একটা আয়তকার ঘনাকার একটা চৌবাচ্চা আছে, এই হচ্ছে তোমার টোটাল চৌবাচ্চা। এটা আমরা জানি উচ্চতা, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত বলে দিয়েছে 2.1, প্রস্থ কত বলেছে 1.5। দেখো উচ্চতা আমাদের টোটাল বলেনি, এর মাথাটাও তাহলে নিশ্চয়ই 2.1, আর এই যে হেলাটা আমরা প্রস্থ ধরেছি এই হেলাটাও হচ্ছে 1.5। এবার ব্যাপারটা দেখো, এতে ধরো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল আছে, দেখো এতে কি বলে দিয়েছে, এতে বলেছে এর অর্ধেক জলপূর্ণ, মানে এই যে হাইটটা, এর হাইটটার ধরো অর্ধেক আমার জল পূর্ণ আছে। এই যে ব্ল্যাক কালিতে এই যে বাউন্ডারিটা আমি দিচ্ছি, এই ধরো এইখান পর্যন্ত আমার ওদের জলটা আছে, এই ব্ল্যাকের নিচের যে পোর্শনটা, এই নিচে ব্ল্যাকের নিচের পোর্শনটাতে জল আছে, এই আমি দাঁড়ি টেনে দিলাম। এই যে কালো দাগটা টানছি, এই দাগটার মধ্যে এটা এখনো জল আছে, আর ওপরে অর্ধেকটা কিন্তু আমার এখনো ফাঁকা আছে। ঠিক আছে, এই পোর্শনটা পুরো জল আমার আছে, এই ওপর অর্ধেকটা কিন্তু আমার ফাঁকা রয়েছে। বুঝতে পারছো ছবিটা? এইবার বলেছে
এই ফাঁকা যেটা আছে তাতে কত লিটার জল এক্সট্রা ঢেলেছে? 630 লিটার জল এর ওপর ঢেলেছে। এই জলটা তো আছেই, এর ওপর 630 লিটার জল ঢাললে বলেছে এই উচ্চতাটা কতটুকু বাড়বে। দেখো এইখানের যে উচ্চতাটা ছিল, মানে আগে যে অর্ধেক জল ছিল সেই উচ্চতাটা কিন্তু থেকেই যাচ্ছে, ওটার কোনো পরিবর্তন হচ্ছে না। আমার বাড়বে কতটুকু? যতটুকু এইখান থেকে জল ঢাললো এইটুকুনি আমার যে বাড়লো, এই উচ্চতাটা কতটা বাড়লো জানতে চেয়েছে। তাহলে এই উচ্চতা কত, আমার টোটাল উচ্চতা কত, তার সাথে আমার এখানে অঙ্কে যায় আসে না। তাহলে আমার এই উচ্চতাটা কতটুকু বাড়লো জল ঢালার পরে, এইখান থেকে এইটুকুনি এই উচ্চতাটা যে বাড়লো সেই উচ্চতাটাকে আমরা ধরবো। তাহলে এবার কি লিখবো দেখো, যেটা বোঝাতে চাইলাম আশা করি বুঝতে পেরেছো। এবার চলো লেখাটা আগে লিখি, তারপরে আরো ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। অঙ্ক কত? অঙ্ক হচ্ছে 17 অঙ্ক। চৌবাচ্চাটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা যা বলে দিয়ে চৌবাচ্চাটি যেগুলো বলে দিয়েছে আগে লিখে রাখো। চৌবাচ্চার দৈর্ঘ্য কত? 2.1 মিটার। 2.1 মিটার। প্রস্থ 1.5 মিটার, তাই তো? তাহলে এবার আমরা উচ্চতাটা ধরবো কি? চৌবাচ্চার উচ্চতা কিন্তু আমরা ধরবো না, এখানে লিখবো না যে ধরি চৌবাচ্চার উচ্চতা কিন্তু পুরোটা আমরা ধরবো কি জল ঢালার পরে যেটুকু উচ্চতা বেড়েছে, মানে আমার অঙ্কে যেটা জানতে চেয়েছে বলেছে জল ঢাললে জলের গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে। লেখো এখানে, ধরি জলের গভীরতা বৃদ্ধি পাবে, মানে কি জলের উচ্চতাটা বৃদ্ধি পাবে, সেটা কত? এক্স আমরা ধরে নিলাম। এইবার দেখো তোমাদের অঙ্ক, এর আগে একটা অঙ্কতে তোমাদের কি বললাম, জল হচ্ছে কিসে মাপবো? লিটারে মাপবো, কিন্তু এদের ইউনিট বলে দিয়েছে মিটারে। তাহলে আমাদের মিটার থেকে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে। কারণ আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে যখন আমার লিটারে নিয়ে যেতে হবে, আমরা এগুলোকে মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করে দিই আগেই। তাহলে এত মিটার সমান কত ডেসিমিটার? মিলি সেন্টি ডেসিমিটার। তাহলে ডেসির পরই মিটার, 10 দিয়ে গুণ। তাহলে 2.1কে যদি 10 দিয়ে গুণ করো আসবে কত? 21। এটা হয়ে গেল ডেসিমিটার। সেম এখানে 1.5কে 10 দিয়ে গুণ করলে চলে আসবে 15 ডেসিমিটার। তাহলে আমি এখানে গভীরতা ওই যেটা বাড়বে, মানে এই যে এইটুকুনি ধরো আমার বাড়লো, এই বাড়াটা এইটুকুনি, এই বাড়াটা আমরা এক্স ধরেছি। এক্সটা হচ্ছে তাহলে কি, ভালো করে দেখিয়ে দিই, এইখান পর্যন্ত ছিল, ধরো এতখানি জল আমার বাড়ছে, এই যেটা বাড়লো এটা হচ্ছে আমার এক্স, এইটুকুনি। এক্সটা আমরা কিসে ইউনিটে নিলাম? ডেসিমিটারই নিয়ে একবারে ধরে নিলাম। তাহলে এই হাইটটা বাড়লো, মানে জলের ভেতরে পুরো এই হাইটটা বাড়ছে, ধরো যে জলটা ঢেলেছে, বুঝতে পারছো? এই ভিতরে হাইটটা বাড়লো, এই হাইটটা কতটুকু বাড়লো? তার উচ্চতা এক্স, কিন্তু তার দৈর্ঘ্য দেখো এই দৈর্ঘ্যই থাকছে, প্রস্থ এই দৈর্ঘ্যই থাকছে, মানে 2.1ই হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থও থাকছে 1.5, শুধু উচ্চতাটুকু বাড়ছে এক্স। তাহলে যতটুকু জল বাড়লো তার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে লিখে নাও, কি লিখবো? বলছে জলের গভীরতা, এত লিটার জল ঢাললে, জলের চৌবাচ্চাটি যে 630 লিটার জল ঢাললে, 630 লিটার জলের পরিমাণ জলের গভীরতা বৃদ্ধি পাবে এক্স ডেসিমিটার। এবার আয়তনে আমরা নিব, জলের আয়তন বৃদ্ধি পাবে। আয়তন কত বৃদ্ধি পাবে? সেম দৈর্ঘ্য 21,
সেম প্রস্থ 15 আর উচ্চতা হচ্ছে এক্স, মানে এত ঘন ডেসিমিটার। এবার বলেছি কি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এটা কি আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি 21 গুণিত 15 গুণিত এক্স এত লিটার। ঠিক আছে, এবার এত লিটার আমার বেড়েছে আর আমার প্রশ্নে বলে দিয়েছে 630 লিটার জল ঢেলেছে, 630 লিটারটাই তাহলে বেড়েছে। তাহলে প্রশ্নানুসারে 21 গুণিত 15 গুণিত এক্স সমান তাহলে কত 630 লিটার। এখান থেকে এক্স এর মান আমরা বার করে নেব, 630 ভাজিত 21 গুণিত 15 আছে, কাটাকাটি করে নাও। 3 5 15, 3 দিয়ে কাটছি আগে, 3 দুগুণে 6, 3 একে 3 শূন্য, দেখো 21 দিয়ে কেটে গেছে ডাইরেক্ট 10, 5 দিয়ে 10 কাটলে 2 সমান বেরিয়ে গেল 2। তাহলে এক্স কিসে ইউনিট হবে, এক্স হচ্ছে আমরা ডেসিমিটার, এক্স ডেসিমিটার। তাহলে জলের উচ্চতা এক্স, জলের গভীরতাটা কত বা জলের এটা কতটুকু বাড়বে, 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। 2টা তাহলে কোনটুকু হলো, এইটুকুনি। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? অঙ্কটা দেখো ছোট আছে কিন্তু আগে বুঝতে হবে, আমরা ভুল করে টোটাল উচ্চতা ধরে নিলে কিন্তু অঙ্কে ভুল হয়ে যাবে। আমরা ধরবো কি যেটুকু উচ্চতা বেড়েছে সেটুকুই। ক্লিয়ার? নেক্সট এবার 18 অঙ্কটা এবার দেখো, বলছে গ্রামে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। একটা মাঠ আছে, তার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকাকৃতি গর্ত কেটে মাটি তুলে, মানে মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো। মাটির তলের উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে আমায় বার করতে বলেছে। এইবার দেখো, ধরো এইরকম একটা মাঠ আছে, মাঠটা কি, মাঠটার বলে দিয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে 20 মিটার দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ। এটা মাঠ, মাঠের 4 কোণে 4টে এরকম পিলার আমরা গর্ত করে পিলার তুলবো। এখানে ধরো আমরা গর্ত করছি, ঠিক আছে, 4টে পিলার রয়েছে, প্রতিটা পিলারের বলেছে কি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, ঘনাকাকৃতি বলেছে, মানে এর দৈর্ঘ্যও 4 প্রস্থও 4 এবং এর উচ্চতাও 4। এই উচ্চতাটা এই ছবিতে দেখা যাচ্ছে না, কারণ এটা আমরা একটা কি ছবি এঁকেছি, 2D ভিউ এঁকেছি। যখন আমরা এটা ঘনক আঁকবো তখন এই ধরো একটা ঘনক, মানে একটা পিলার, যার এই এটাও 4, উচ্চতা 4, প্রস্থও 4। আমরা এটাকে জাস্ট ওপরের পোর্শনটা এখানে দেখতে পাচ্ছি। একটা পিলারে এইরকম আমার পিলার 4 কোণে 4টে পিলার আমরা কাটবো। তাহলে এই পিলারটা যখন খুঁড়বো মাটিতে এতটুকু মাটি উঠবে এরকম। তাহলে কি একটা পিলার গুণিত 4টে, এরকম 4টে পিলার আমার মাটি উঠবে। সেই মাটিটা অবশিষ্ট জমি, অবশিষ্ট জমি মানে কি এই যে পিলার বাদ দিয়ে এই যে জায়গাটা পড়ে থাকছে এই জায়গার মধ্যে আমাদের ছড়িয়ে দেবে মাটিটা। বুঝতে পারলে? তাহলে কি এর একটা উচ্চতাটা বৃদ্ধি পাবে, যা মাটির লেভেল ছিল তার উপর মাটি ছড়ালে মাটিটা আরো উঁচুতে উঠলো। কতটুকু উচ্চতা উঠবে এই জমিটা হাইটে সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে এবার দেখো কি করে বার করব। আগে এই যে এই পোর্শনগুলো কত বর্গ মিটার ক্ষেত্রফল, মানে কি ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার, আর যখন মাটিটা উঠছে মানে ওটা হচ্ছে একটা আয়তন, মানে ওটা হচ্ছে ঘনমিটার। যখন আমরা এতে যাব ঘনমিটারে ক্যালকুলেশন করব, আগে জমির ক্ষেত্রফলটা বার করে নিই। দেখো প্রথমে আমরা এই টোটাল মাঠটার ক্ষেত্রফল, যেহেতু আমরা 20টা কি এই একদম এখান থেকে এখান 15টা বলে দিয়েছি, এইটা টোটাল মাঠটির ক্ষেত্রফল আগে বার করে নিই। 18 লেখো, মাঠটির ক্ষেত্রফল, মাঠটির
ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে 15, 15 দুগুণে 30, 300। ইউনিট কি হবে, এত বর্গ, কিসে আছে, মিটারে না সেন্টিমিটারে, মিটারে, এত বর্গ মিটার। মানে টোটাল মাঠটার ক্ষেত্রফল আমরা বার করে ফেললাম। এবার দেখো কি আছে, চারটি পিলার তৈরি করেছি, তাহলে একটা পিলার কত করে, এর ক্ষেত্রফলটাকে বার করো। এর দৈর্ঘ্য 4, প্রস্থ 4। লেখো একটি পিলারের ক্ষেত্রফল, একটা পিলারের কত, দৈর্ঘ্য 4, প্রস্থ 4, তাহলে কত আসছে, 16 বর্গ মিটার। শুধু এইটুকুনি ক্ষেত্রফল। তাহলে এরকম চারটে পিলার আছে, তাহলে চারটি পিলারের ক্ষেত্রফল, তাহলে 4 দিয়ে গুণ, 4 গুণিত 16, 4 16 64 বর্গ মিটার। মানে কি, এই চারটির ক্ষেত্রফল। এইবার এই পিলার বাদে মাঠটার ক্ষেত্রফল, মানে যেটা তোমাদের একটু আগে দাগ দিলাম, এইভাবে যদি যাও, পিলারগুলোকে বাদ দাও, তার ক্ষেত্রফল, তাহলে কি টোটালটা থেকে পিলারেরটা বাদ দেবো। তাহলে লেখো পিলার বাদে মাঠটির ক্ষেত্রফল। পিলার বাদ দিয়ে মাঠটির ক্ষেত্রফল কত হবে বলো, টোটাল ছিল 300, তা থেকে পিলারের জন্য 64 বাদ, কত আসছে, 4 করে 10, 6 দিতে 10, হাতে রইল 1, 6 রেখে 7 করে 10, 3 দিতে 10, হাতে রইল 1, 6 দিতে 3, 2 দিতে 236 কি হবে, বর্গ মিটার। তাহলে পিলার বাদে মাঠটির ক্ষেত্রফল কত, 236 বর্গ মিটার। এইবার ধরো মাটি আমরা কি করছি, মাটি কেটে তুলছি। এই মাটি কেটে একটা পিলার যদি কাটি, কতটা মাটি উঠবে সেটা আমরা হিসেব করে নিই। এবার লেখো একটি পিলারের তাহলে আয়তন বার করব। একটা পিলারের আগের বার করেছি কি ক্ষেত্রফল, এবার আয়তন। এর তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 4, উচ্চতা 4। কারণ আমায় বলে দিয়েছে একটা ঘোড়াকাকার পিলার, তাই সবই সমান। তাহলে 4 × 16, 16 4 16 64, এটা হলো ঘন মিটার। একটি পিলারের আয়তন, তাহলে চারটি পিলারের আয়তন কত আসবে, 64-র সাথে 4 গুণ, 4 × 16 6, তাহলে 4 × 24 আর 25, 256 ঘন মিটার। তাহলে এত ঘন মিটার আমার কি মাটি কেটে ওপরে উঠছে, সেই মাটিটা কোথায় ছড়াবো, এই 236 বর্গ মিটারের জায়গাতে আমরা ছড়াবো। তাহলে কতটুকু উচ্চতা উঠবে, তাহলে লেখো মাটির তল ধরো x মিটার বৃদ্ধি পাবে। ধরে নাও, ধরি মাটি ফেললে উচ্চতা বৃদ্ধি পাবে কত, x মিটার। তাহলে 236 হচ্ছে এর ক্ষেত্রফল, তার সাথে উচ্চতাটা যদি গুণ করো, এই ধরো এই মাঠটা এটা ছিল, এই মাঠটা যার এটা ছিল 20 আর এদিকে ছিল কত 15 দৈর্ঘ্য প্রস্থ। এইবার এই উচ্চতাটা x মিটার, মানে এই মাথাতে ধরো এই x মিটার করে বাড়ছে, ঠিক আছে, এই x মিটার ধরো এর উচ্চতাটা বাড়লো, বুঝতে পারলে। আর এর কোণেতে পিলারগুলো আছে, তাহলে কতটুকু বাড়লো, এইটুকুনি হচ্ছে x মিটার। তাহলে এই 236-এর সাথে যদি এক্সটা গুণ করো, তাহলে টোটাল আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে লিখতে হবে, তাহলে মাঠটির, তাহলে আর না লিখে একবারে ডাইরেক্ট প্রশ্নানুসারে লেখো,
প্রশ্নানুসারে কি 236 ছিল বর্গমিটার, তার সাথে এক্স গুণ করলুম, এই হাইটটা আমার বাড়ছে, সমান কত, সমান হচ্ছে এই 256 ঘনমিটার। দেখো এটা ছিল বর্গ মিটার, এর সাথে মিটার গুণ করলুম, তাহলে এটা দুটো মিটার, একটা মিটার হয়ে গিয়ে এখানে হয়ে গেল কি ঘনমিটার। বুঝতে পারলে? এখান থেকে এবার এক্স এর মানটা বার করে নেব। তাহলে এক্স সমান কত, 256 ডিভাইডেড বাই 236। এবার এটাকে কাটাকাটি করো, কত বাড়ছে দেখো, কত দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, 5 16, 8 দুগুণে 16, 2 একে 2, 2 একে 2, 3 16, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে 5 দুগুণে 10, 11, 9 দুগুণে 18, 64/59, 64/59। এবার এটাকে ভাগ করো, 59, 59, 9 কে 14, 10, 11, 12, 13, 14, 5 দিতে 14, হাতে রইল 1, 5 আর 1 6, তাহলে কত বেরোলো, 1 পূর্ণ 5/59। এটা কি এক্স এর মান, মানে এত মিটার। তাহলে মাটির তলের উচ্চতা কত বৃদ্ধি পাবে, মাটির তলের উচ্চতা বৃদ্ধি পাবে, এখানে বাড়বে 1 পূর্ণ 5/59 মিটার, এত মিটার বৃদ্ধি পাবে। এইটা তার মানে কোনটা, এক্স, এই যে এইটুকুনি, এইটা হলো 1 পূর্ণ 5/59। দেখো ক্লিয়ার হয়েছে। আজকে তাহলে এই 18 অঙ্ক পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো এবার করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো, তোমরা অঙ্ক কতটা বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।